আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। বাংলাদেশে যখনই জাতীয় নির্বাচন ঘনিয়ে আসে কিংবা কোনো সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়, তখনই বিদেশিদের একটা তৎপরতা আমরা দেখি। ইতিমধ্যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি কিন্তু বেশ দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার তৎপরতা বৈঠক চলছে। সেই সঙ্গে তিনি প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ অংশীজন যারা আছেন, গুরুত্বপূর্ণ অংশীজন সবার সঙ্গেই তিনি একটা ম্যারাথন, একটা সিরিজ, একটা বৈঠকে তিনি অংশ নিচ্ছেন। এছাড়া ইউরোপের বিভিন্ন রাষ্ট্রদূত তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন। তারা কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশের হাই কমিশনার বা রাষ্ট্রদূত তারাও কিন্তু নানাভাবেই এই নির্বাচনকে সামনে রেখে তাদের মতো করে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখা হয় যে বিদেশিরা এ সময় খুব সোচ্চার হয়ে ওঠেন। পৃথিবীর আর কোনো দেশে এরকম তৎপরতা দেখা যায় কিনা এটা আমরা কিন্তু জানি না যে আসলে এরকমটি তারা সুযোগ পায় কিনা। নিঃসন্দেহে আমাদের মতো যেসব দেশ পশ্চাৎপদ বা দুর্বল একটা নির্বাচনী ব্যবস্থা যে দেশে আছে এবং উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে, সেসব দেশে কিন্তু এই অন্য দেশের নাক গলানো আমরা খেয়াল করি। তো শুধু আমেরিকা এবং ইউরোপ না, আমরা দেখি যে ভারত, চীন সহ আরো অনেক দেশই কিন্তু এখানে বেশ তৎপর থাকে। কথাটি এই কারণেই বলছি যে সর্বশেষ আমরা দেখলাম যে রাষ্ট্রদূত মিলার, উনি হচ্ছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ রাষ্ট্রদূত। উনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সংসদ নির্বাচনে তিনি 4 মিলিয়ন ইউরোপ 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এবং এই খবরটি পড়ে আপনাদের অনেকেরই মনে হতে পারে খুব ভালো কথা, যে বাংলাদেশ তো এমনিই বিভিন্ন দেশ এবং দাতা সংস্থার কাছ থেকে টাকা পয়সা নেয়, এবং এই টাকার পরিমাণ হচ্ছে বাংলাদেশি টাকায় 56,76,00,000 টাকা। খুব যে বড় কোনো অ্যামাউন্ট এমন নয়, কিন্তু তিনি সিজির সঙ্গে দেখা করে এই খবরটি একটু দেখি আমরা। তিনি বলছেন যে আগামী নির্বাচনে যাতে আন্তর্জাতিক মানের সুষ্ঠু হয় সে লক্ষ্যে 4 মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবেন তারা। এবং মাইকেল মিলার, ইউ রাষ্ট্রদূত, তার নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন একটি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ইসি নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে মাইকেল মিলার আরো বলেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হয় বলে তারা প্রত্যাশা করছেন। তিনি জানান, আগামী মাসে ইউর প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইউ এর জন্য অগ্রাধিকার। মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময় আছেন তারা। বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে আশা করে ইউ, এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশের নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যার বিষয় নিয়েও কাজ করবে ইউ। দেখুন, এই খবরটি পড়ার পর আমাদের অনেকেই মনে হতে পারে খুবই ভালো কথা যে তারা 56,76,00,000, খুব বেশি যে টাকা এমন নয়, কিন্তু এই খবরের মধ্যে বা এই ধরনের তৎপরতার মধ্যে কিছু গোলমালও আছে। বাংলাদেশের এই স্বাধীনতার 5 দশকেও আমাদের দেশে তো নির্বাচনী ব্যবস্থা গড়ে ওঠেনি, কিন্তু দেখুন, একটা নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের কাছে আমাদের হাত পাততে হচ্ছে। বিগত যে সরকার ছিল 15-16 বছর ধরে, সে সময় আমরা শুনেছি যে অনেক উন্নয়ন করা হয়েছে দেশের, অবকাঠামোর বিষয়ে বেশি বেশি বলা হতো, কিন্তু নির্বাচনী ব্যবস্থা বলতে আসলে তো এদেশে কিছু নেই এবং কিছু দাঁড়ায়নি। আর সে কারণেই পশ্চিমাদের এই নাক গলানোর সুযোগ আমরাই করে দিয়েছি, কারণ আমরা আমাদের নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারি না। একটা নির্বাচন কিভাবে হবে, সেই নির্বাচনে কিভাবে ফান্ডিং হবে, এসব বিষয়ে যদি আপনাকে এখন বিদেশিদের কাছে হাত পাততে হয়, তাহলে সেই দেশ কতটুকু এগিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলাই যায়। এখন এই যে বিদেশি শক্তি বা বিদেশি দেশগুলো আমাদেরকে অর্থ দেবে নির্বাচনের জন্য, এটা হচ্ছে তাদেরকে আমাদের নির্বাচন নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি করে দেয়া। তারা যে সবটাই খারাপ করে বা তারা পুরোটাই তাদের স্বার্থে তারা নিয়োজিত থাকে, এমনটি না ভেবেও বলা যায় যে আমাদের নিজেদের অর্থায়ন নিজেদেরকেই করতে হবে। যখনই আপনি অন্যের কাছে টাকা নেবেন, তখন কিন্তু আপনাকে সেই টাকার হিসাবটাও দিতে হবে। তো দুর্ভাগ্যজনক এটাই যে উন্নয়নের অনেক কথা বলা হচ্ছে, কিন্তু একটা নির্বাচন করার জন্য যে অর্থ, সেই অর্থ আমাদের হাতে নেই। নানাভাবে প্রশিক্ষণ হোক, আর আমাদের দেশের আন্তর্জাতিক যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা করার জন্য হোক, এটা কিন্তু আমাদের একটা পশ্চাৎপদতা। আশা করি যে বাংলাদেশ এই 5 আগস্টের পর যে পরিবর্তিত একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশের সরকারগুলো এই বিষয়ে মনোযোগ দেবে, যাতে করে অন্যের কাছে হাত পাততে না হয় একটা নির্বাচন আয়োজনের জন্য। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে।